জামশেদপুরের বিরুদ্ধে খারাপ রেফারিং এর শিকার হলো মোহনবাগান। অন্যদিকে দাঁড়িয়ে আজকে জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগান ফার্স্ট হাফে 3-0 এগিয়ে যেতে পারতো। যেভাবে গোল মিস করেছে, যেভাবে ওপেন সিটার মিস করেছে, যেভাবে ট্যাপিং মিস করেছে, যেভাবে বক্সের সামনে 1-1 সিচুয়েশনে বল গোলে খেলতে লেট করেছে, গোটা জামশেদপুর টিমকে 1 পয়েন্ট দেয়া এবং যে গোলটা আসা পুরো টিমটার হয়ে দুর্দান্ত পারফরমেন্স স্টিফেন এজে। বাকিটা আজকে যদি প্রশ্ন ওঠে যে এই ম্যাচে প্লেয়ারদের খামতির বাইরে কোথাও গিয়ে মাঝ মাঠটাকে দখল করতে পারেনি মোহনবাগান, এবং যে প্রথম একাদশ নামানো হয়েছিল সেখানে মাঝ মাঠে ক্রিয়েটিভ ফুটবলারই ছিল না, বেঞ্চে অবশ্যই উপস্থিত। আজকের ম্যাচে মলিনার আলট্রা ডিফেন্সিভ মোড আরও একটা হারের কারণ মোহনবাগানের। সেকেন্ড হাফে বড় সুযোগ তৈরি করতে পারলো না এবং পুরোপুরি মাঝ মাঠটা কোনোভাবেই ধরতে পারেনি, যেখানে জাভি আর্নান্দেজকে দিয়ে দীপক টাংরি মার্কিং করছে জাভিকে, আপুইয়া ফ্রি রোলে যখন খেলছে তো সেখান থেকে দাঁড়িয়ে আপুইয়াকে একটু উপরে ঠেলে দিলে হয়তো কিছু গোলের পাস বেরোতো। তার থেকে বড় কথা, যেখানে সাহাল আব্দুল সামাদ আজকের ম্যাচে নেই, দলের সাথে ট্রাভেল করেনি, অনিরুদ্ধ থাপা নেই, সেখানে আমার হাতে যখন অপশন আছে দিমি এবং ব্রিক স্টুয়ার্টের মতো, হয়তো তারা ফুল ফিট নয় ম্যাচে, সেখানে দাঁড়িয়ে সেকেন্ড হাফে 60 মিনিট পরে যখন এজের গোলটা আসলো তখন গিয়ে কোথাও দুটো মিডফিল্ডকে একসাথে নামানো হলো। কেন ভাই এই ধরনের স্ট্র্যাটেজি? কেন মলিনার স্ট্র্যাটেজি বারবার ওপেন হয়ে যাচ্ছে কিন্তু বিপক্ষ টিমের কোচের কাছে তাদের স্ট্র্যাটেজি ধরা পড়ে যাচ্ছে, শুধুমাত্র মলিনা বেঁচে যাচ্ছে, আলবার্টো রড্রিগেজের মতো দুর্দান্ত ফুটবলাররা গোল এনে দিচ্ছেন, যেখানে স্ট্রাইকাররা মার্কিং এ পড়ে যাচ্ছে, টম অলডাররা গোল এনে দিচ্ছেন, সুভাশিস বোসরা গোল এনে দিচ্ছেন, তার দরুন শুধুমাত্র কন্ট্রোভার্সিতে পড়ছেন না মলিনার স্ট্র্যাটেজি।